আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে পর্বে রান্না করে দেখাবো ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে ভুনা গরুর মাংস, যেটা আপনারা ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সাথে খেতে পারেন অনায়াসে। খিচুড়ির সাথেও কিন্তু বেশ জমে যাবে মজাদার এই ছোলার ডাল দিয়ে ভুনা গরুর মাংস। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিউয়ার্স, এবার তাহলে মূল রান্নায় চলে যাওয়া যাক। তো রান্না করে নেওয়ার জন্য প্রথমে আমি কড়াই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবারে এই গরম তেলে দিয়ে দিচ্ছি আমি 4 টুকরো এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি 1 টুকরো, তেজপাতা দিয়ে দিচ্ছি 2টো। এই গরম তেলে আমি মশলাটাকে জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের জন্য ভেজে নিব। আর ভেজে নেওয়ার পর দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো ঠিক এ পর্যায়ে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর গরুর মাংসে অবশ্যই পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো যখন কিছুটা সফট হয়ে আসবে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর পেঁয়াজটাকে কিন্তু কোনোভাবেই ব্রাউন করে ভেজে নেবেন না, জাস্ট একটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আদা রসুনের পেস্ট দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভেজে নিব তেলের উপর, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায়। ভেজে নেওয়া হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এতে করে মশলাটা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। তেলের উপর যদি আমরা মশলাগুলো দিতে যাই তাহলে দেখা যায় অনেক সময় মশলাটা পুড়ে যেতে পারে। এবার আমি একে একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবারে সব মশলা দিয়ে বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি জয়ফল দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ, একদম ছোট এক টুকরো। আপনারা হয়তো লক্ষ্য করলে দেখেই বুঝতে পারছেন। খুব বেশি পরিমাণে দিবেন না, কারণ জয়ফলের স্মেলটা কিন্তু খুব তীব্র হয়। তো আমি জাস্ট অল্প একটু ইউজ করছি। আপনারা চাইলে এটা গুঁড়ো করে দিতে পারেন, আমি আস্তটাই দিয়েছি। আর জয়ত্রী নিয়ে নিচ্ছি আমি এখানে 1 টুকরো, আমি গোটাটাই দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু আদা রসুনের সাথে এটা পেস্ট করেও নিতে পারেন। তো গোটাটা দিলেও কোনো সমস্যা নেই, মশলা কষানোর সময় কিন্তু এটা সফট হয়ে যাবে আর গলে যাবে। আমি বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে। আর আপনারা যখন এই গরুর মাংসটা এভাবে মশলাটা কষিয়ে রান্না করবেন তখন কিন্তু এর টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো আমি এতে দিয়ে দিচ্ছি এখানে 1/3 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা গরুর মাংস, আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর মাংসগুলোকে আমি রেগুলার সাইজে টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বড় করেও কেটে নিতে পারেন। নেড়েচেড়ে মশলার সাথে মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তবে অবশ্যই কিন্তু কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে। প্রায় 5 মিনিটের মতো আমি এটা কষিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাংসে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে। তো আপনারা হয়তো ক্যামেরা লক্ষ্য করলে বুঝতেই পারছেন যে মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে। আমি কিন্তু কষিয়ে নেওয়ার সময় কোনো প্রকারের পানি ইউজ করিনি, জাস্ট সামান্য কিছু পরিমাণে পানি আমি মশলাটা কষিয়ে নেওয়ার সময় দিয়েছিলাম। আর এখন কিন্তু মাংস থেকে যথেষ্ট পানি উঠেছে। তো আমি আবারও এটাকে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। আমি বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিয়েছি, আর যে এক্সট্রা পানি ছিল কষানো সেটাও কিন্তু শুকিয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন একদম ভেজে নিয়েছি আর তেল উঠে এসেছে। তো আপনারা যখন বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেবেন আর দেখবেন যে এরকম তেলটা সেপারেট হয়ে গেছে, তখন বুঝবেন যে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই কষানো মাংসে আমি দিয়ে দিচ্ছি পূর্বে থেকে ধুয়ে রাখা বুটের ডাল বা ছোলার ডাল। আমি এখানে 250 পরিমাণ ছোলার ডাল 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ছোলার ডাল দিয়ে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট মাংসের সাথে একটু ভেজে নিতে হবে। ছোলার ডাল দিয়ে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এটাকে মাংসের সাথে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর আমি পানি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তা আপনারা চাইলে ঠান্ডা পানিটা ইউজ করতে পারেন, তবে গরম পানি দিলে খুব দ্রুতই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি যখন এটাকে কষিয়ে নিয়েছিলাম তখনই কিন্তু 50% মতো মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছিল। তো
তো এই পর্যায়ে বুঝে কিন্তু পানিটা দিতে হবে যাতে মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। আর এটা কিন্তু আমি ঝোল রাখবো না, মোটামুটি ভুনা মাংসই করব। তো সেই অনুযায়ী বুঝে আপনারা পানিটা দিবেন। তো সব মাংসের বেলায় কিন্তু সমান পানি লাগে না, কিছু কিছু মাংস আছে যেগুলো খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়, আর কিছু মাংসের বেলায় হয়তো একটু কম বেশি পানির পরিমাণ লাগতে পারে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 5টির মতো গোটা কাঁচামরিচ, এতে করে ফ্লেভারটা খুব ভালো হবে। এবার আমি এটাকে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাচ্ছে আর ঝোলের পরিমাণটাও একদম কমে যাচ্ছে। আমি বেশ কিছুক্ষণ এই বুটের ডাল দিয়ে মাংসটাকে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে আর বেশ মাখা মাখাও হয়ে গেছে। আর এই ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে গরুর মাংসটা কিন্তু এরকম মাখা মাখা খেতেই ভালো লাগে। তো এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো রান্না করা হয়ে গেছে মজাদার ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে ভুনা গরুর মাংস। খুবই সহজে কিন্তু আপনারা এই মজাদার মাংস রান্নাটা করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।